শবে বরাত সম্বন্ধে বলতেছিল যে শবে বরাত শব্দের আরবি করলে নাকি এটা হয় লাইলাতুল কদর, আর তারা বলতেছিল যে শবে বরাতের সম্বন্ধে কোনো স্পষ্ট হাদিসে নাকি এরকম মানে দুর্বল হাদিসে বলা হয়েছে যে শবে বরাত সম্বন্ধে আর কি মানে কোনো স্পষ্ট কোনো হাদিস নেই বা সহিহ হাদিস নেই। এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ। ওনারা একটু দুর্বল তো, এই জন্য সব হাদিসে ওনাদের কাছে দুর্বলই লাগে, নিজেদের দুর্বলতার ছাপটা ফুটে উঠে তো বারে বারে। তো আমি একটা কথা বলতে চাই যে ওনারা যাদের কথা আপনি বলছেন, তারা যাদের কিতাবাদি পড়ে পড়ে পণ্ডিত হয়েছেন, সে পণ্ডিতই হোক, হয়েছে তো একটা পণ্ডিত, তারা সবাই বলেছেন যে এখানে সূরায়ে দোখানের প্রথম আয়াতে লাইলাতুম মুবারাকা শব্দটির দ্বারা, লাইলাতুম মুবারাকা শব্দের দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ হাদিসের ভাষায় এটার নাম, এ রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনের ভাষায় এই রাতের নাম লাইলাতুম মুবারাকা, ভারতবর্ষের ভাষায় এই রাতের নাম শবে বরাত। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলো আগে ফার্সি ভাষায় চলতো, এই জন্য এটার নাম শবে বরাত। এখন আসুন, তিনটা নাম হয়েছে, সব মানে ফার্সি শব্দ রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রকম। আচ্ছা, বরাতে বহু অর্থ আছে, এক অর্থ ওনারা করলে ওনারা কি কিনে নিয়েছেন অর্থ শব্দটাকে যে যা ইচ্ছা তাই করবেন? না, একই শব্দের অনেক অর্থ আছে। এলেমের ঠিকাদারি তো, কোরআন হাদিসের জ্ঞানের সম্পূর্ণ ঠিকাদারিটা ওনাদেরকে কে দিল? কোথা থেকে ওনারা পাইলেন? যে গায়ে মানে না আপনে মোড়ল শব্দটা আছে না, গায়ে মানে না নিজে মোড়ল, কে দিছে ওনাদেরকে এই ঠিকাদারি? কেউ বিদেশ থেকে পড়ে আসলেই পণ্ডিত হয়, এটা কি কোনো কথা? না, এই ঠিকাদারিটা ওনাদেরকে দিকে দিল। বিশ্বের যাদের কিতাব পড়ে ওনারা মৌলভী হয়েছেন, আমরা শুধু না, ওনারাই, তাদের সকলের কথা লাইলাতুল মুবারাকা সূরা দোখানের প্রথম, সেটার দ্বারা মুরাদ হচ্ছে শবে বরাত, লাইলাতুল কদর আলাদা। মুফাসসিরিন ইকরামের আরেকটি অংশ, তারা ধারণা করছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর হতে পারে। দুটো মতকে আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু যে মতটা আমার কাছে যৌক্তিক গ্রহণযোগ্য বলে মনে হয়, সেই মতটা তো আমি পালন করার স্বাধীনতা তো আছে। আরেক পণ্ডিতের এত জ্বলবে কেন? ওই পণ্ডিত সাহেব যদি এটা না পারেন গ্রহণ করতে, উনি শবে বরাতে কদরে পড়ে থাক না, শবে বরাতের রাতে উনি ঘুমায় থাক, ওনাকে কেউ তো জাগাতে যায় না, কিন্তু উনি এত পড়ে মরছেন কেন, এত জ্বলছে কেন? আমার কথা হলো এটাই। লক্ষ লক্ষ হাজার কোটি কোটি মানুষের জোয়ার, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তুরস্ক, উজবেকিস্তান, ইস্তাম্বুল, মিশর, সৌদি আরব, তুরস্ক সহ সারা বিশ্বে, এমনকি শবে বরাতের রাত্রে হেরম শরীফের দোতলায় মানুষ, হজের চাইতে বেশি মানুষ, শবে বরাতে মসজিদ নববীতে মানুষ, এত বিশ্ব শবে বরাতের পক্ষে ওনাদের এত জ্বলে কেন? আমার এই জ্বলার কারণটা আপনারা জিজ্ঞেস করেন তো, যে এত জ্বলবে কেন? আমরা ইবাদত করে কি হবে না হবে আমাদের, ওনারা এত জ্বলে কেন? এখন আসুন, শবে বরাতের হলো কি লাইলাতুল মুবারাকা দ্বারা যাদের কিতাব পড়ে ওনারা মৌলবী হয়েছেন, তারা বলছে এই মুবারাকার দ্বারা মুরাদ হচ্ছে শবে বরাত। এখন আসুন, একটা দুটো তাফসীর হলে একটা কথা হতো, ও সিফা দিয়ে একজন অখ্যাত মুফাসসির উনি লিখেছেন, তা নয়। ইবনে আব্বাস থেকে নিয়ে শুরু করে তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতী থেকে নিয়ে শুরু করে, তারপরে আল্লামা শিহাবুদ্দিন আলুসি থেকে নিয়ে শুরু করে তাফসীরে মাযহারি সহ, দুররে মনসুর সহ তাফসীরে অন্যান্য প্রায় পৃথিবীতে 65টা তাফসীরের অর্ধেকের বেশি তাফসীরের মধ্যে লিখেছেন তারা হাদিসের বরাত দিয়ে লিখেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের বরাত দিয়ে লিখেছেন, তাছাড়া শবে বরাত একটা অধ্যায় কায়েম করেছেন, তারপরে এই তারা লিখেছেন। আমরা তাদের কথাটাই বলছি। আমরা কি শবে বরাত বানিয়েছি? আমরা কি এই মাই টিভি থেকে, চ্যানেল আই থেকে শবে বরাত তৈরি করেছি? না 1500 বছর ধরে শবে বরাত চলে আসছে? আমরা কি বাংলাদেশে একা শবে বরাত কায়েম করলাম, না সারা পৃথিবীতে শবে বরাত প্রতিষ্ঠিত? সুতরাং প্রতিষ্ঠিত একটা জিনিসকে ঘটাবার জন্য নানা রকমের খোড়া মিথ্যা আর মূর্খ যুক্তি দিয়ে এটাকে হটাবার জন্য যত চেষ্টা করা হচ্ছে, প্রতি শবে বরাতে তত মানুষ সচেতন হচ্ছে। কোন মসজিদে কি বন্ধ ছিল শবে বরাত? তাদের একটা বাড়ি ছাড়া। তাছাড়া আপনার দারুল উলুম দেওবন্দ থেকে যারা বেরিয়ে এসছেন, যত আলেম যারা, সাহারানপুর থেকে যারা বেরিয়ে এসছেন, আল আজহার থেকে যারা বেরিয়ে এসছেন,
তুরস্ক থেকে যারা বেরিয়ে এসছেন, বাংলাদেশ থেকে যারা পাশ করছেন, কাউমি মাদ্রাসা বলুন, আলিয়া মাদ্রাসা বলুন, সকলেই শবে বরাতের পক্ষে। ওনারা কয়েকজন গায়ের জোরে সালাফিয়তকে গ্রহণ করে সালাফি রস খেয়ে মাতাল হয়ে গেলেন। সালাফি রস খেয়ে মাতাল হওয়ার পর মাতালের মতো কথাবার্তা বলছেন। একজন অবশ্য বলেছেন শবে বরাতের পরের দিন হালকা পাতলা করে, একজন বলেছেন যে এই শবে বরাত যারা করেন গণজোয়ার, এটাকে গালিগালাজ না করে, নাই শবে বরাত নাই বলে কিছু নাই, এগুলো না বলে বরং এই গণজোয়ারটাকে কাজে লাগানো যায় কিভাবে সে চেষ্টা করাটা ভালো। গুড, থ্যাংক ইউ, আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, এভাবে আপনারা বলতে পারেন যে শবে বরাতের গণজোয়ার যেটা, এটাকে ওইভাবে ঠেকাবার চেষ্টা করা মানে মূর্খতা, পাগলকে হাইকোর্ট দেখানো না। এ পাগল হাইকোর্ট দেখলে থামবে না। এ পাগল আল্লাহকে চায় পাগলেরা, আপনাদের মতো পণ্ডিত হয়তো হতে চায় না। এখন কথা হলো যে শবে বরাত কোরআন হাদিসে নাই বলে উড়িয়ে দিচ্ছেন। আমরা তো 5 লক্ষ টাকা বারবার করে বলছি, বলেন তো কোন জায়গায় লাইলাতুন নিসফে মিন শাবানটা নিষেধ আছে? এ রাতে ইবাদত করাটা নিষেধ কোন জায়গায়? রোজা রাখা নিষেধ কোন জায়গায়? একজনে বললেন যে ওইরকম আইএমবেজের 3টা রোজা প্রত্যেক মাসেই রাখা যায়। আবার যদি আমরা আইএমবেজের কথা বলি তখন বলবে এটা বেদাত। তো প্রত্যেক মাসেই রাখা যায়, সেই ধারাবাহিকতায় শবে বরাতেও রাখবেন। শবে বরাতের ডিফারেন্স তারা কিছু রাখে নাই, অথচ আল্লাহ তাআলা ডিফারেন্স করছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যা হোক, আমি আর এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা একটা কথা বলতেছি, জাতির সামনে টেলিভিশনে বসে পৃথিবীর সমস্ত তাফসীর বের করেন, হাদিস বের করেন, নিষেধ কোথায় আছে? কেউ কেউ মনে করেছেন কোরআন শরীফ এই রাতে নয় ওই রাতে নাজিল হয়েছে, ওটা নিয়ে আমাদের ঝগড়া নাই। যদি তাই হয় হতে পারে, আমরা বলবো না যে এটা হয়নি। আমরা এটাও বলতে চাই লাইলাতুল মুবারাকায় কোরআন শরীফ আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে বাইতুল মামুরে, এক সিস্টেম। আর লাইলাতুল কদর থেকে নাজিল হয়েছে 23 বছরের পরিক্রমা নিয়ে। 23 বছরের যাত্রা পথে কোরআন শরীফ শুরু করেছে লাইলাতুল কদরে, সেখান থেকে নাজিল শুরু হয়ে গেছে। এখন একসঙ্গে নাজিল হয়েছে বাইতুল মামুর, আর তারপরে 23 বছর ধরে নাজিল হওয়ার যে স্টার্ট সেটা হলো লাইলাতুল কদর। তাইলে 2 দফা তো নাজিল হতে পারে, সে যাই হোক, কিন্তু লাইলাতুল বারাত, এ রাত্রে যে হুজুর ইবাদত করেছেন, এ রাত্রে হুজুর রোজা রেখেছেন, এই মাসে বেশি বেশি রোজা রাখছেন, প্রস্তুতি মাস রমজানের, তাহলে কেবলার মাস, নানা রকম ফজিলতের কারণে এই রাতটার কথা হুজুর বলেছেন। এটাকে অস্বীকার করতে পারলে আপনাদের আকীদার পিতা যিনি নাসিরউদ্দিন আলবানী, উনিও এটাকে সহিহ হাদিস কইছেন। পিতার কথা মানেন না, কেমন পুত্র আপনারা? আপনাদের লালন যাকে হৃদয়ে সারাক্ষণ মুরব্বী লালন করেন, তার কথাও তো আপনারা মানেন না, তো মানবেন কার কথা? এই জন্য চ্যালেঞ্জ করতে চাই, আসুন পৃথিবীর কোন হাদিসে, কোরআন শরীফ কোন তাফসিরে লাইলাতুল বারাতে ইবাদত করা নিষেধ আছে? নিষেধ দায়ের করতে পারলে 5 লাখ টাকা পুরস্কার। আপনাদের কারো কিতাব না, আপনারা লিখেছেন এগুলো বাদ, আমরা লিখেছি এগুলোও বাদ। পৃথিবীর কোরআন হাদিসে কোথায় বার করতে পারলে আমরা 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে বসে আছি, আমরাও তওবা করব, যার ইবাদত করব না। বাস, পরিষ্কার কথা, জাতির সামনে বিষয়টি খোলাসা হয়ে যাক। আপনারা চাপার জোর আছে একরকম বলবেন, আমার চাপার জোর আছে আমার জায়গায় বসে বলবো। এই চাপার জোরের জামানা এটা নয়। এই যুগ বড় সচেতন যুগ, এই যুগের যুবকরা সব সচেতন। আসুক যুবকরা দেখুক, মানুষ দেখুক যে কারা ভ্রান্ত, কারা গায়ের জোরে, কারা সন্ত্রাসী, আর আমরা কারা জবাব শুধু দিচ্ছি, আর কিছু নয়। চলুন, আরেকটা ফোন অপেক্ষা করছে।